বাগদায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর মন্দিরে পুজো দিয়ে প্রচার করার সময় তৃণমূলের গুন্ডা বাহিনী বন্দুক লাঠিসোঁটা নিয়ে হামলা করার পরিকল্পনা করেন। পাশাপাশি শান্তনু ঠাকুর ফিরে আসার সময় তার গাড়ি লক্ষ্য করে পাথর মারা হয় এবং আহত করা হয় বেশ কয়েকজন মহিলাকে। প্রার্থীকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। পাশাপাশি দাবি করা হয় পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে। তবে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে দেখা যায় শান্তনু ঠাকুরকে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী এবং পরিস্থিতিও কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা। আমরা বাগদায় যে বাগদা মার্কেট বাজার, সে বাজারে আমরা প্রচারে গেছিলাম সকালে। সেখানের যে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেই মন্দিরে প্রণাম করতে যাবো যখন, তখন তৃণমূলের কিছু হারমাদ মহিলা এবং পুরুষ উভয় মদ্যপ অবস্থাতে আমাদের উপরে অ্যাটাক করেছে। আমাদের মা বোনদের মাথা ফাটিয়ে দিয়েছে এবং রীতিমতো তারা গালিগালাজ করছে, রীতিমতো হামলা হচ্ছে। ওখানে একটা খণ্ডযুদ্ধ টাইপের হয়ে গেছে। আমাদের লোকরা তো ডিফেন্স করবে। আমি শুধু এইটুকু বলতে চাই সাধারণ মানুষের কাছে, বাগদার সাধারণ মানুষের কাছে, যে একজন প্রার্থী প্রচারে গেছে, তাকে সেখানে বন্দুক লাঠি সোঁটা সমস্ত কিছু এনে তাকে ভয় দেখানো, খুন করার, তাকে হুমকি দেওয়া, এগুলো তৃণমূলের এই যে অপশাসন, অন্যায়, এটা টিএমসি জবাব পাবে। শুধু তাই নয়, গতকালকেও পুলিশের কাছে রিপোর্ট ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এরকম ঘটনার ফোন বিভিন্ন জায়গা থেকে আসছে যে এরকম পরিকল্পনা হয়েছে। পুলিশ জেনে শুনে সেই মবটাকে শেল্টার দিয়ে এগুলো করিয়েছে এখানকার স্থানীয় ওসি। পাশাপাশি আমি যখন ফিরে আসছি, আমার গাড়িতে পাথর মেরে, কত যাদের জানলা খোলা ছিল যে গাড়িগুলো পিছনে, পাথর মেরে তাদের দু একজনের মাথা পেটেছে মহিলা। আমরা যে কারণে সেখানে অবস্থান বিক্ষোভ করেছি, পুলিশের এগেনস্টে আমরা অবস্থান বিক্ষোভ করেছি। পুলিশ থাকা অবস্থাতে পাথর মেরে সেখানে প্রার্থীকে জখম করার চেষ্টা এবং মার্ডার করার চেষ্টা, আমি মনে করি এই সমস্ত বাংলায় অপসংস্কৃতি বেশি দিন টিকবে না। থানায় যাবো, জাস্ট এলাম আমরা এখানে, আমরা এলাম, থানায় যাব, আমরা থানায় কমপ্লেন করব, পুলিশের এগেনস্টে পুলিশের কমপ্লেন করব। ওখানে টিএমসির হারমাত যারা ছিল মদ্যপ অবস্থাতে বন্দুক পিস্তল নিয়ে, তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। জেলা জুড়ে বিক্ষোভ হবে। কেন এটা করবে? একজন প্রার্থী, যে প্রার্থী এখনও ভারত সরকারের মন্ত্রী, তার উপরে এইভাবে হামলা হচ্ছে। পুলিশ প্রশাসন নির্বাক, পুলিশ প্রশাসন শেল্টার দিয়ে এগুলো করাচ্ছে। এইগুলো এই অপশাসন বাংলার মানুষ দেখবে না, বিশেষ করে বনগাঁ লোকসভার মানুষ দেখবে না, এর জবাব দেবে। আমাদের আজকে ঠাকুরমশাই একটা র্যালি ছিল, মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল। সেখানে অসংখ্য ওই টিএমসির গন্ডা বাহিনীরা ওখানে এসে আচমকাই ঠাকুরমশাইয়ের উপরে তো হামলা করেছেই, তাছাড়া আমাদের যত মহিলারা ছিল তাদেরকে ওই পাথর, যে যেরকম পেরেছে পাথর ছুঁড়ে মেরেছে। কেউ ওখানকার যে সমস্ত ব্যাটা ছেলেরা, ওখানকার যে টিএমসির দালালগুলো ছিল, যে গুন্ডাগুলো ছিল, তারাও মহিলাদের উপর প্রচুর হামলা করেছে। কিন্তু আমার 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 মাথায় দেখুন কেটেও গেছে, ফুলে গেছে এবং আঙুলটা দেখেন ভেঙেও গেছে। তাই এরা কি বলতে চাইছে যে ওরাই কি এই বাগদার বুকে রাজত্ব চালাবে? এটা কি সম্ভব হয়? তাহলে আমরা তো সাধারণ র্যালি করতে গেছি, সেখানে তো আমরা মারামারি করতে যাইনি। আচমকায় আমাদের উপরে এইভাবে হামলা করে, তারপরে একটা গাড়ি পর্যন্ত দেয়নি, গাড়ি দেয়নি। আমরা ওখানে বসে আছি 2 ঘন্টা তো হবেই। আবার এমনই আছে, ডাক্তারও আমাদের ঠিক মতো পরিষেবাও দিচ্ছে না। শুধু ওই যে বাগদার বুকে যে পরিতোষ সাহা বলে একজন আছে, তার এই রাজত্ব গুন্ডামি চলছে, যে কিনা ওই লোকের পেটে লাথি মেরে মানুষের খাবার চুরি করে খায়। আমাদের এই বাগদায় কিছুদিন আগেই তো নিউজ হলো যে মাছের ভেড়িটা পর্যন্ত সেখানকার সাধারণ মানুষের ইনকামের যে রাস্তা ছিল সেটাও তারা বন্ধ করেছে।